পটল আর চিংড়ি দিয়ে আজকে আমার বর বানাচ্ছে মজাদার চপ, যা খেতে খুব মজাদার আর সুস্বাদু। তো চলো পুরো রেসিপিটা তোমাদের চটপট বলে ফেলি। প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে আঁশ ছাড়িয়ে ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। এরপরে পটলের ভেতরের অংশটাকে ম্যাশ করে নিতে হবে, আর তাছাড়াও চিংড়ি মাছও ভেজে নিতে হবে। একটা আলুকে এইভাবে কেটে সিদ্ধ করতে দিতে হবে। লবণ জল দিয়ে কেটে রাখা পটলগুলোকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে, যাতে পটলের মধ্যে লবণটা ঢুকে যায়। এরপরে একে একে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন কুচি কুচি করে এইভাবে কেটে নিতে হবে। তার সাথে টমেটো কেটে নিতে হবে। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে 5 ফোড়ন, আর একে একে কুচিগুলো দিয়ে দিতে হবে। একে একে দিয়ে দিতে হবে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ। ভালো করে মশলা কষানো হয়ে গেলে পটলের ভেতরের পুরটা দিয়ে দিতে হবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে জল। জলটা একেবারে শুকিয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে সিদ্ধ করা আলু, তারপরে একটু ম্যাশ করে নিতে হবে। আর তারই সাথে অ্যাড হবে এই চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ না হলে এই রেসিপিটা পুরোটাই অসম্পূর্ণ। আর লাস্টে নামানোর আগে গরম মশলা অ্যাড করে দিতে হবে। তার সাথেই আমাদের চপের এই পুরটা রেডি হয়ে যাবে। তারপরে একে একে পটলের মধ্যে এই পুরগুলো ভরে নিতে হবে, পুরোটাই ভরে নিতে হবে, মানে এইভাবে। তো সবগুলো পটলে পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। তারপরে বেসনের মধ্যে কালো জিরে, হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। আর একে একে এবার চপটা ভেজে নিতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। রেসিপিটি কিন্তু দারুণ হয়েছিল, তোমরা একবার অবশ্যই খেয়ে জানাবে। তো চলো টাটা, বাই বাই।